নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ঠান্ডাতে তোমরা কেমন আছো? আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে সেটাও কমেন্টে জানিও। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো দেখো আজকের ভিডিওটা কিসের সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তো ফার্স্টে দেখো আমি গোপাল সোনাদের চান করিয়ে ভালোভাবে ড্রেস পরিয়ে ভোগ দিয়ে দিয়েছি। তো এখানে আমি তারপর বাকি ঠাকুরগুলোকেও ফুল জল দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আছে অনুকূল ঠাকুর। তারপরে আমি এই জলচৌকি এই জায়গাগুলো সব আলপনা দিয়ে নিয়েছি। এরপর আমি ক্ষীর তৈরি করার জন্য কড়াইয়ে দুধ দিয়েছি। আস্তে আস্তে সেটা ফুটে ক্ষীর তৈরি হয়ে গেছে। এরপর দেখো সত্যনারায়ণ কথা হবে, তো সেই জন্য এখানে সব জোগাড় করা হয়েছে। আর এই হচ্ছে মা লক্ষ্মী। তারপরে আমি গোপাল সোনাদের আবার সন্ধ্যের ভোগ দর্শন করালাম তোমাদের, দেখো। তো এবার আমি রেডি হব বলে এখানে চলে এসেছি। তো ফাইনালি একটু রেডি হতে পেরেছি। তো তোমরা বুঝতেই পেরেছো যে এই ভিডিওটা কিসের। তো দেখো এখানে সত্যনারায়ণের কথা শুরু হয়ে গেছে, আরতি হচ্ছিল, এখানে সবাই বসে আছে। তো ভিডিওটা অনেক দিন ধরে আমার পোস্ট করা হচ্ছে না, অনেকটাই দেরি হয়ে গেছে। ভালোভাবে আমি সেরকম টাইম পাইনি, তাই এটা পোস্ট করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম এই পোস্টটা করেই দিই। তো দেখো সত্যনারায়ণ কথা হতে হতে আমি এখানে লুচিগুলো, ভোগের যে লুচি হয় সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তারপরে ফাইনালি সবটা রেডি। দেখো আমার গোপাল সোনারা বসে আছে। তো এরপর বামুন ঠাকুর নারায়ণকে নিয়ে চলে এসেছে, নারায়ণকে রাখলো। রাখার পর বাইরে একটা হরি মন্দির আছে, সেখানে পুজো হবে, তারপর এখানে পুজোয় বসবে। দেখো এই হরি মন্দিরটায় পুজো করিয়ে তারপরে প্রতিমা পুজো স্টার্ট হবে। এখানে বামুন ঠাকুর সব রেডি করে নিচ্ছে। তারপরে যে বরণ করতে হয় সবটাই করে নিচ্ছে, দিয়ে ফাইনালি এবার পুজোয় বসবে। তো দেখো এদিকে আমার মায়েরা সব বসে আছে, মাঝখানে আমি একটু ভিডিও করে নিয়েছি। এখানে দিদিরা সব খাওয়া দাওয়া করছিল, অনেকটাই রাত হয়ে গেছে পুজো হতে। তো 8টা থেকে স্টার্ট হয়েছে, পুজো প্রায় শেষ হতে 12টা, 12:30 বেজে গেছে। তো তোমরা তাহলে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিসের। দেখো এবার মাকে আরতি করা হচ্ছে। তো এখানে সবাই দাঁড়িয়ে আরতি দর্শন করছে, তোমরাও একটু দর্শন করে নাও। আমি তো মাঝে ভিডিও করতে ছাড়িনি, আমি ভিডিও করে গেছি। তো এখানে দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। সকাল থেকে উপোস করেই ছিলাম পুষ্পাঞ্জলি দেব বলে। তো এই 12টা বেজে গেছে আমাদের পুজো হতে, তখনই পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। তো এরপর হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। দেখো দেখো 12টা 15 বাজছে, আমি তোমাদের দেখাচ্ছি, তখন হোমযজ্ঞ হচ্ছে। আমি মাঝে মাঝে একটু করে স্লো মোশনে ভিডিও বানিয়ে নিয়েছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যারা আছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। তো দেখো মাঝখানে আমি আবার ভিডিও করে নিয়েছি, এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, মা সব কিছু গোছাচ্ছিল, তো মাঝখানে আমি ভিডিও করে নিয়েছি।
তো তোমরা দেখলে পুজো হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।